স্যার এইমাত্র যে অপারেশনটা করলেন সিস্টোসিলের, আসলে এই রোগটা কাদের হয় বা এই রোগটা কেন হয় আমাদের যদি একটু সংক্ষেপে জানাতেন। হ্যাঁ, ভালো প্রশ্ন করেছেন। তো এই রোগটা নাম হলো সিস্টোসিল অ্যান্ড রেক্টোসিল। অর্থাৎ প্রস্রাবের যে থলিটা মাসিকের রাস্তার ভিতর দিয়ে নেমে আসে, এটাকে সিস্টোসিল বলা হয়। আর পায়খানার রাস্তা কিছু অংশটা মাসিকের রাস্তার ভিতর দিয়ে নেমে আসে, দুইটাই ডিমের মতো দেখতে, এটাকে বলা হয় রেক্টোসিল। তো এটা মায়েদের কখন হয়? এটা সাধারণত একটা মায়েদের একটু বার্ধক্য যখন উপনীত হয় তখন হয়। কারণ হচ্ছে বার্ধক্য হলে শরীরের টিস্যুর এলাস্টিসিটি কমে যায়, স্থিতিস্থাপকতা কমে যায়, তখন লুজ হয়ে যায় সব কিছু। তখন প্রস্রাবের থলিটা অর্থাৎ মাসিকের রাস্তার উপরের যে দেয়াল, অ্যান্টেরিয়র যে ওয়াল, সেই ওয়ালের ভিতর দিয়ে প্রস্রাবের থলিটা নেমে আসার সুযোগ পায়। এই লুজ হয়ে যায়, সব কিছু ল্যাক্স হয়ে যায়। আর আরেকটা বিষয় হলো যে যারা অনেকগুলো বাচ্চা প্রসব করেছেন, নর্মাল ডেলিভারি হয়েছে, তো নর্মাল ডেলিভারি মায়েদের যখন অনেকগুলো হয়, তারা মাল্টিপ্যারাস বলে, তখন ওই জায়গাটা ল্যাক্স হয়ে যায়, তখন প্রস্রাবের থলি অনায়াসে মাসিকের রাস্তার ভিতর দিয়ে বেরিয়ে আসতে পারে। আবার যখন কেউ ডায়াবেটিসে ভুগছে, কোনো মা, সে ডায়াবেটিস যখন আনকন্ট্রোল এবং লং স্ট্যান্ডিং থাকে, দীর্ঘদিন ভুগছেন, তখন তাদের আবার এই টিস্যুগুলো ঠিকমতো কাজ করতে পারে না, এলাস্টিসিটি নষ্ট হয়, তখন এইভাবে নেমে আসে। আবার একটা মানুষের যদি অনেক দিন ধরে কষা পায়খানায় ভোগে মারা, অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে ক্রনিক কনস্টিপেশন হয়, সেক্ষেত্রে একটা মানুষের এটা হতে পারে। অ্যাজমা হতে পারে, লং লং টাইমের একটা অ্যাজমাতে একটা মানুষ ভুগছে, তাদের সিভিয়ার অ্যাজমা, এরকম অ্যাজমাতে ভুগলে তাদেরও এরকম পেটের মধ্যে প্রেশার বেড়ে যায়, প্রকারান্তরে চাপ খেয়ে এটা হতে পারে। অনেকগুলো কারণ রয়েছে। আবার এমন হতে পারে যে পেলভিক, এই যে এই রিজনে আগে কখনো কোনো সার্জারি হয়েছে, দুই একবার পেরিনিয়াল রিজনে কোনো সার্জারি হয়েছে, তখন সেক্ষেত্রে এই জায়গাটা লুজ হয়ে যায়, ল্যাক্স হয়ে যায়, এর টোন নষ্ট হয়ে যায়, তখন সেক্ষেত্রে হতে পারে। তো নানাবিধ কারণ রয়েছে এটা হওয়ার। তো এটা হওয়ার জন্য একটু সাধারণত বয়সটা একটু ভারী হতে হয়। বয়সটা হচ্ছে সাধারণত 40 আপ, এই পেশেন্ট 50-60 হলেও হয়, তবে 40 আপ পেশেন্টদের সাধারণত এটা আমরা দেখতে পাই অহরহ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে যখন এরকম কোনো সমস্যা আপনাদের পরিবারের কারো অথবা আপনাদের আশেপাশে কোনো পরিচিত মানুষের মধ্যে অথবা আপনাদের স্বজন বা কারো মধ্যে যখন আপনারা শুনতে পাবেন, অবশ্যই আপনারা গাফিলতি করবেন না। এই রোগটা লজ্জার কোনো বিষয় না, এটা গোপনীয় কোনো বিষয় নয়, এটা অবশ্যই গুরুত্ব সহকারে নিতে হবে রোগটাকে। এবং এটা আশেপাশে যে ইউরোলজিস্ট রয়েছে আপনাদের তার কাছাকাছি চলে যেতে হবে দ্রুত, তার শরণাপন্ন হতে হবে। তো আর যদি আমার আশেপাশে কেউ থাকেন এরকম রোগে ভুগছেন, কেউ জানাশোনা থাকে অথবা কেউ জেনেছেন যে না একজন এরকম রোগে ভুগছে, অবশ্যই আমার কাছে আসার সাদর আমন্ত্রণ রইল। আর আপনারা এই আলোচনা থেকে আপনারা যদি বিন্দুমাত্র উপকার এসে থাকে, আপনাদের বিন্দুমাত্র নলেজ অ্যাকোয়ার করে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার এই পেজকে লাইক দিবেন এবং অবশ্যই সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের বিন্দুমাত্র কোনো জিজ্ঞাসা থাকলে বা বিন্দুমাত্র কোনো কোনো প্রশ্ন, কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, জিজ্ঞাসা করবেন আপনারা। আমি আমার সময় মতো, আমি সাধ্য মতো সদুত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ভালো থাকবেন।